সামান্থার সাথে ও আন্টাভা মামা গানের নেচে গেয়ে মাত করেছিলেন আল্লু অর্জুন। পুষ্পা সিনেমার এই গান ভাইরাল ছিল অনলাইনে। তবে পুষ্পা 2-তে আইটেম গানে কাকে দেখা যাবে তা এখনো নিশ্চিত নয়। চলছে নানা জল্পনা কল্পনা। আবারও সামান্থা, নাকি এবার অন্য কারোর সাথে দেহ তুলাবেন আল্লু অর্জুন। কখনো উঠে আসছে জাহ্নবী কাপুরের নাম, কখনো আবার শোনা যাচ্ছে তৃপ্তি দিমনির কথা। অতীতে শ্রীলীলা, দিশা পাটানির নামও শোনা গেছে। এক গান নিয়েই যেন রীতিমতো হইচই সিনে দুনিয়ায়। জানা গেছে শুধু একটি গান নিয়েও নির্মাতাদের মনে রয়েছে বিশেষ কিছু প্ল্যান। অপেক্ষায় দর্শকেরাও। শেষ পর্যন্ত কে হতে যাচ্ছেন পুষ্পা 2-র আইটেম গানের নায়িকা, কত টাকা পারিশ্রমিক নিতে যাচ্ছেন তিনি, জানাবো আজকে শোবিজ আয়োজনে। সাথে আরো থাকছে পুষ্পা 2 সিনেমার মুক্তির সবশেষ আপডেট। এই মুহূর্তে ভারতের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা পুষ্পা 2 তথা পুষ্পাদের রোল। পুষ্পা সিনেমার দ্বিতীয় পর্ব এটি। এর আগে 2021 সালে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত প্যান ইন্ডিয়ান সিনেমা পুষ্পাতি রাইজ, যেখানে প্রধান চরিত্রে ছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন, ছিলেন রশ্মিকা, ফাহাদ ফাসিল। এই সিনেমা ছিল রীতিমতো ভাইরাল আর বক্স অফিসে বিরাট হিট। পুষ্পা 2-তেও থাকবে এসব অভিনেতা অভিনেত্রী, তবে রদবদল হতে যাচ্ছে আইটেম গানে। ভারতীয় সিনেমায় এখন আইটেম গানের বিস্তর প্রচলন। ছবির গল্পের সঙ্গে এই গানের কোনো যোগসূত্র নেই। আইটেম গানের তারকারা ছবির কোনো অংশ নয়, তারা অল্প সময়ে হাজির হন, দেহ দুলান, নাচে গানে মাত করেন সিনেমা হলের দর্শকদের, যেমনটা সামান্থা করেছিলেন পুষ্পা সিনেমার প্রথম পর্বে। সিনেমার পাশাপাশি সেই গানটাও ছিল ভাইরাল ও জনপ্রিয়। পুষ্পা ছবিতে ইউ আন্টাভা মামা শিরোনামে সামান্থার রুদ্রপ্রভুর সেই আইটেম নাচটি বিশেষ সাড়া ফেলেছিল। এই গানের সঙ্গে সামান্থার নাচে মজেছিলেন নেটিজেনরা। জানা যায় শুধু এক আইটেম গানের জন্য কয়েক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সামান্থা। ভক্তদের প্রত্যাশা ছিল পুষ্পা 2-তেও সামান্থায় আল্লু অর্জুনের সাথে দেহ তোলাবেন, তবে সে ঘুরে বালি। সামান্থা নয়, এবার দেখা যাবে অন্য কাউকে। জানা যায় এবারও আইটেম গানে কোমর তোলাতে প্রস্তাব দেওয়া হয় সামান্থাকে, কিন্তু তা ফিরিয়ে দেন এই অভিনেত্রী। সামান্থা প্রস্তাব ফেরানোর পর বেশ কয়েকজন ভারতীয় নায়িকার নাম আলোচনায় উঠে আসে। এ তালিকায় রয়েছেন মালাইকা আরোরা, কাজল আগরওয়াল, শ্রীলীলা, এমনকি দিশা পাটানি। কিন্তু এসব গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। নতুন করে উঠে এসেছে জাহ্নবী কাপুর ও তৃপ্তি দিমনির কথা। শোনা যাচ্ছে এই দুজনের মধ্যে থেকে একজন নিশ্চিতভাবেই হতে যাচ্ছেন পুষ্পা 2 সিনেমার আইটেম গানের নায়িকা। সামান্থার গানটি বিশ্বের সেরা 100 মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়। 8 থেকে 80 সব বছর বয়সী মানুষ এই গানে নাচতে বাধ্য হয়। এবারের চিত্র কেমন হয় সেটাই এখন দেখার অপেক্ষা। নির্মাতারা জানিয়েছেন সিনেমাটির প্রথম পার্টের আইটেম গানের চেয়ে আরো ভালো করে নির্মাণ করা হবে এটি। তবে আইটেম গানের অভিনেত্রী নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। জাহ্নবী নাকি তৃপ্তি, সে প্রশ্ন সবার মনে। এই সময় দক্ষিণ ভারতের সিনেমায় ব্যস্ত সময় পার করছেন জাহ্নবী। জুনিয়র এনটিআর ও রামচরণের মতো অভিনেতার বিপরীতে দেখা যাবে তাকে। পাশাপাশি আল্লু অর্জুনের সঙ্গে তাকে আইটেম নাচে দেখা গেলে তার জনপ্রিয়তা ও কাজের পরিধি আরো বাড়বে বলে মত সবার। অন্যদিকে রণবীরের এনিমেল দিয়ে জাতীয় ক্রাশ বনে যাওয়া তৃপ্তি দিমনিও আছেন আলোচনায়। দর্শকের চাহিদা বিবেচনাতেই ভাবা হচ্ছে তৃপ্তির কথা। এনিমেলের পর ভিকি কৌশলের সঙ্গে ব্যাড নিউজ ছবির শুটিং শেষ করেছেন তৃপ্তি। এছাড়া কার্তিক আরিয়ানের সঙ্গে ভুল ভুলাইয়া 3 ছবির শুটিংও চলছে তার। পুষ্পা 2-তেও যদি নাচতে দেখা যায় তাকে, তবে ফ্যানদের জন্য সেটা হবে অন্যরকম আনন্দের বিষয়। পুষ্পা 2-কে ঘিরে সবার প্রত্যাশার পারদ ক্রমে বাড়ছে। পুষ্পা ছবির আশাতীত সাফল্য পাওয়ার পর এই ছবির দ্বিতীয় পর্বকে আরো বড় আকারে আনতে প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। আর তাই দর্শকের সব প্রত্যাশা পূরণ করতে রীতিমতো মরিয়া তারা। সে চাহিদা পূরণে আইটেম গান নিয়েও বাড়তি সতর্কতা। দেখা যায় কে হয় আইটেম গানের নায়িকা। আগামী 15 আগস্ট মুক্তি পাবে পুষ্পা 2 সিনেমাটি।